কোয়াড্রেটিক ইকুয়েশন যে চ্যাপ্টারটা আছে না, এটা শুরু করার আগে আমি না এটার একটু ইতিহাস বলতে চাই, কারণ আমার খুব প্রাউড ফিল হয়। কোয়াড্রেটিক ইকুয়েশনের শুরু হচ্ছে ভারতে, ইন্ডিয়াতে। একজন ম্যাথমেটিশিয়ান ছিলেন যার নাম হচ্ছে ব্রহ্মগুপ্ত। আমি জানি না তোরা ভিডিওটা দেখেছিস কিনা। তিনি প্রথম আইডেন্টিফাই করেছিলেন নেগেটিভ নাম্বারস কি জিনিস। আগে পুরো পৃথিবীতে গ্রিসদের মধ্যে বল, তারপরে চাইনিজ বল, জাপানিজ বল, বিভিন্ন রকমের যে সভ্যতাগুলো ছিল তাদের মধ্যে নেগেটিভ নাম্বার বা জিরো এই কনসেপ্টটা কিন্তু ছিলই না। তো প্রথম হচ্ছে যিনি আমাদের আছেন ব্রহ্মগুপ্ত, তিনি নেগেটিভ নাম্বারের কনসেপ্টটা আনেন, তার ইম্পর্টেন্সটা বলেন, তার কিছু প্রপার্টিজ বলেন। এগুলো তোদের কাছে আজকে একদম ফালতু লাগতে পারে, কিন্তু ম্যাথকে যত গভীরে যাবি, যত ফান্ডামেন্টাল লেভেলে দেখবি না, তোদের আইডিয়া হয়ে যাবে যে একটা কিছু না জানা থেকে নেগেটিভ নাম্বারের একটা আইডিয়া দিতে কতখানি ইনটুইশন লাগে। শুধু তাই নয়, ব্রহ্মগুপ্ত একটা মোটামুটি একটা সলিউশনের একটা টাইপ দিয়েছিলেন এই কোয়াড্রেটিক ইকুয়েশনকে সলভ করার জন্য। সেটাকে আগে নিয়ে যায় হচ্ছে আমাদের তো শ্রীধর আচার্য নামে একজন ম্যাথমেটিশিয়ান ছিলেন। কিন্তু আনফরচুনেট ব্যাপার কি জানিস, যে বিভিন্ন রকমের ফর্মুলা আছে, এর ফর্মুলা, ওই ফর্মুলা, হ্যাঁ, হেরনস ফর্মুলা, বিভিন্ন রকমের ফর্মুলা আছে যেগুলো ইন্ডিয়ান অরিজিন না। সেগুলোতে আমাদের শিক্ষা ব্যবস্থা বলতে দ্বিধাবোধ করে না যে কে বার করেছে। কিন্তু যেগুলো আমাদের এত ভালো ভালো এত বড় বড় কন্ট্রিবিউশন, সেগুলো জানা থাকতেও তারা কিন্তু বলে না। তোদের ম্যাথ বইতে কোনোদিন প্রাউড ফিল করায় না ইন্ডিয়া। কিন্তু তোরা ভেবে অবাক হয়ে যাবি, এটা আমি ফ্যাকচুয়ালি বলছি, ফ্যাকচুয়ালি। যদি ভারত এই ম্যাথের যা ডিসকভারিজ আছে সেটা যদি বাইরে না দিত, তাহলে বিদেশ থেকে ম্যাথমেটিক্স আমাদের কাছে কোনোদিন উঠে আসতো না, কোনোদিন সম্ভব ছিল না। মাধব, ভাস্কর, আর্যভট্ট, ব্রহ্মগুপ্ত, শ্রীধর, তারপরে তোর এই বিভিন্ন রকমের ম্যাথমেটিশিয়ান যারা আছে, তারা যা কন্ট্রিবিউশন করে দিয়ে গেছে বিশাল বড় স্কেলে, তাদের লাইফ সম্বন্ধে কেউ জানে না। তারা নিজেদের অ্যাডভার্টাইজমেন্ট মার্কেটিং করতেন না, তাদের জানে তাদের কাজের জন্য। খুব 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 অসাধারণ ব্যাপার আর কি। কোয়াড্রেটিক ইকুয়েশন যা পড়ছিস পুরোটাই একটা ভারতীয় চ্যাপ্টার পড়ছিস, এটুকু ধরে নে। এটার জেনেসিস, এটার ইতিহাস গোটাটা এই দেশে। তো সেটা বলে আমি শুরু করব এটার চর্চা করা। তো তোর কোয়াড্রেটিক ইকুয়েশন কি জিনিস, তার আগে আমি বলি, তোরা পলিনোমিয়াল চ্যাপ্টার থেকে জেনে এসেছিস যে কোয়াড্রেটিক পলিনোমিয়াল কি জিনিস। তো কোয়াড্রেটিক পলিনোমিয়াল কি জিনিস, তার মানে এমন একটা পলিনোমিয়াল এক্সপ্রেশন যার ডিগ্রি 2। এটা হচ্ছে জেনারেল রিপ্রেজেন্টেশন, বুঝলি? এটা একটা কোয়াড্রেটিক পলিনোমিয়ালের জেনারেল রিপ্রেজেন্টেশন। এবার এই পলিনোমিয়ালটাকে তুই যখন ইকুয়াল টু 0 করে দিস, তখনই এই যে ইকুয়েশন তৈরি হচ্ছে এটাকে বলা হয় কোয়াড্রেটিক ইকুয়েশন। বোঝা গেছে ব্যাপারটা? একটা পলিনোমিয়াল কোনো ইকুয়েশন না, একটা এক্সপ্রেশন মাত্র। একটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল একটা এক্সপ্রেশন মাত্র, কিন্তু ওটার থেকে তুই যখন কিছু পার্টিকুলার ভ্যালু এক্সট্রাক্ট করতে চাস, এই ক্ষেত্রে কোন এক্স এর জন্য এই ax স্কয়ার প্লাস bx প্লাস যেটা 0 হবে, এই যে ইকুয়েশনটা যে তৈরি করছিস, সেটা হচ্ছে তোর কোয়াড্রেটিক ইকুয়েশন। বোঝা গেছে ব্যাপারটা? আচ্ছা, একটা কোয়াড্রেটিক পলিনোমিয়ালের আমরা যেই দুটো ভ্যালুর জন্য এটা 0 হয়, আলফা বিটা, সেটাকে আমরা কি বলি? জিরোস বলি, তাই তো? এই সেম জিনিসটাকে আলফা বিটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশনে আমরা কি বলি? রুটস। বুঝতে পেরেছিস? যেহেতু এটা একটা ইকুয়েশন, তাই জাস্ট নামটা একটু চেঞ্জ করা। বোঝা গেছে ব্যাপারটা? এটা আমরা রুট কেন বলি? কারণ তোর এই দুটো ভ্যালু যদি তুই এই ইকুয়েশনটাতে পুট করিস, তাহলে ইকুয়েশনটা স্যাটিসফাই করবে একদম। এই যে ইকুয়েশনটা, সেটা রুটে আছে হচ্ছে তোর আলফা আর বিটা। বুঝতে পেরেছিস? মানেটা একদম একই। জিরোস আমরা ব্যবহার করি তোর যেমন এখানে তোর
তোর এখানে তোকে আমি ডাকবো রিচিক বলে, তোর বাড়িতে কাকিমা তোকে ডাকে লিচু বলে, বুঝতে পারছিস? তো যেমন একটা নাম আর ডাক নাম ঠিক ওরকম তোর পলিনোমিয়ালের জন্য আমরা জিরো নামটা ব্যবহার করি, আর ইকুয়েশনের জন্য আমরা রুটস টার্মিনোলজিটা ব্যবহার করি। বোঝা গেছে? আচ্ছা, এবার তো কোয়াড্রেটিক ইকুয়েশন যে আছে আমাদের কাছে, এটা আমি জিরো পুট করছি মানে কি, আমি এক্স এর কিছু ভ্যালু বার করতে চাই, তাই তো? যেটাকে এটা স্যাটিসফাই করছে, এটাকে বলা হয় রুটস বা এটাকে বলা হয় সলিউশন। এক্স এর যা ভ্যালু বার করবি, এক্স ইকুয়াল টু আলফা একটা সলিউশন, এক্স ইজ ইকুয়াল টু বিটা আরেকটা সলিউশন, আলফা বিটা এখানে রুটস। বোঝা গেছে ব্যাপারটা? আচ্ছা, খুব ইম্পর্টেন্ট আমাদের রেকগনাইজ করা এখানে যে কোন কোনগুলো তোর কোয়াড্রেটিক ইকুয়েশন। তো যদি আমি বলি 0x² + 3x - 7, এটা কি কোয়াড্রেটিক? একদমই না, কখনো x² এর কোএফিসিয়েন্ট 0 হওয়া সম্ভব না, তাহলে তো এই টার্মটাই এক্সিস্ট করছে না রে বাবা, এটা লিনিয়ার হয়ে গেল। বোঝা গেছে? যদি আমি বলি x + 1/x = x², এটা কি কোয়াড্রেটিক? তার থেকেও বড় কথা, যদি এটা সলভ করিস x² + 1/x = x², এখান থেকে দেখবি x³ = x² + 1 হয়ে যাবে, এটা একটা কিউবিক এক্সপ্রেশন হয়ে যাচ্ছে। বুঝতে পারছিস? আচ্ছা, সাপোজ 2x² - 3√2x + 6 = 0, এটা তোর কোয়াড্রেটিক ইকুয়েশন। x এর ভ্যালু না, x এর পাওয়ার। ভেরি গুড। তো একটা তোর কোয়াড্রেটিক ইকুয়েশন কোয়াড্রেটিক তখনই হবে যখন প্রথম কথা তো একটা পলিনোমিয়াল এক্সপ্রেশন হবে, দ্যাটস দ্য ফার্স্ট থিং। এই এক্সপ্রেশনটাকে পলিনোমিয়াল হতে হবে। √x থাকা মানেই কিন্তু আর পলিনোমিয়াল হচ্ছে না। পলিনোমিয়াল মনে আছে চ্যাপ্টারটা থেকে, x এর পাওয়ার সবসময় হোল নাম্বার হতে হবে, নেগেটিভ নাম্বার ফ্র্যাকশন তো দূরে ছাড়, খালি হোল নাম্বার হতে হবে। বোঝা গেছে ব্যাপারটা? এইবার সাপোজ তোকে যদি আমি কিছু বলি যে তুই চেক কর তো এটা কোয়াড্রেটিক কিনা, তো তুই আমাকে কি বলবি? x + 1 হোল কিউব = x³ + x + 6, ভেবে বলবি, হুট করে বলবি না। এটাকে চেক কর কোয়াড্রেটিক কিনা। x * x + 3 + 6 = x + 2 × x - 2। এই দুটো ইকুয়েশন দেখে বল কোয়াড্রেটিক কিনা। প্রথমটা কি কোয়াড্রেটিক না কোয়াড্রেটিক না? কে বলছিস এটা কোয়াড্রেটিক না কারণ x³ আছে? তো সবচেয়ে আগে যখনই তোর কাছে কমপ্লেক্স এক্সপ্রেশন দেওয়া থাকবে, এটাকে সিম্পলিফাই করে নিবি। a + b হোল কিউবের ফর্মুলা মনে আছে কারোর? ঠিক আছে, এটা হচ্ছে x³ + x + 6, x³ x³ কেটে যাচ্ছে, তাই তো? তাহলে 3x² + 2x - 5 = 0, এটা শিওরলি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। একটা জিনিস যেটা এখান থেকে শিখলি, ডোন্ট জাজ অ্যান ইকুয়েশন টু কুইকলি। আচ্ছা, এইটাকে বল দেখি, x² দিয়ে কেটে যাবে, তাহলে এটা কিন্তু একটা লিনিয়ার এক্সপ্রেশন থেকে যাচ্ছে। দেখ, এটা কিন্তু কোয়াড্রেটিক হবে না, ঠিক আছে? তো একটা এক্সপ্রেশনকে এভাবে দেখে বুঝে যেতে পারবি যেটা কোয়াড্রেটিক হবে কিনা? পারবি তো? আচ্ছা, এবার যখন আমরা একবার বুঝে গেলাম যে তোর কোয়াড্রেটিক ইকুয়েশন কেমন হয়, সৌরদীপ বোঝা যাচ্ছে? আচ্ছা, তোর অনন্যা বুঝতে পারছিস তো? ঠিক আছে। তো এবার যখন তুই একবার দেখতে পারলি, বুঝে গেলি যে কোয়াড্রেটিক ইকুয়েশন কি জিনিস, নেক্সট আমাদের আইডিয়াটা কি হবে? যে কোয়াড্রেটিক ইকুয়েশন আমরা কেমন করে সলভ করব, তাই তো? কোয়াড্রেটিক ইকুয়েশন আমরা কেমন ভাবে সলভ করব? তো কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করা মানে কি? ওই x এর ভ্যালুগুলো বার করা যার জন্য পুরো ইকুয়েশনটা স্যাটিসফাই করবে আর কি। যেমন তোর 5x + 3 = 0, এর সলিউশন হচ্ছে x = -3/5, তাই তো? এটা কিন্তু এর একটা রুট। সেরকম কোয়াড্রেটিক ইকুয়েশন প্রথম যে রুডিমেন্টারি মেথড একটা যেটা দিয়ে আমি এটার সলিউশন বার করতে পারি, সেটা কিন্তু মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন। বোঝা গেছে? হ্যাঁ, আমরা একটু রিভাইজ করে নিই। তখন আমরা অ্যাজ এ পলিনোমিয়াল পড়ে এসেছিলাম, এখন অ্যাজ এন ইকুয়েশন দেখছি জিনিসটাকে। বোঝা গেছে?
এটা আমি নতুন করে শেখাবো না, এটাতে আমি প্রবলেম করতে দেব। তুই কি ভেবেছিস? আমাকে বল, 8x স্কয়ার ইজ ইকুয়াল টু 0 এটা কি কোয়াড্রেটিক এক্সপ্রেশন? আরে এটার যে পলিনোমিয়ালটা ভেবে দেখ না, পলিনোমিয়ালটা 8x স্কয়ার হতে পারে না? এটা কোয়াড্রেটিক না? x স্কয়ার যখনই থাকবে একটা পলিনোমিয়াল ফর্মে, যখনই থাকবে তখনই কিন্তু এটা তোর একটা তোর কি বলে কোয়াড্রেটিক পলিনোমিয়াল হবে, মানে কোয়াড্রেটিক ইকুয়েশন হবে। আচ্ছা, 8x স্কয়ার মাইনাস 22x মাইনাস 21 ইজ ইকুয়াল টু 0। আয়ুষ্মান বুঝতে পারছিস? সলভ কর। কেমন করে? মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন দিয়ে। তাহলে এটা তোর একদম পাতি মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন দিয়ে হবে। যাদের যাদের আসেনি তাদের আমি নিয়মটা বলে দিচ্ছি আবার করে। মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন মানে রুলটাই হচ্ছে এক্স স্কয়ারের কোএফিসিয়েন্টের কনস্ট্যান্টটাকে মাল্টিপ্লাই করবি, মাল্টিপ্লাই করলে 168 পাচ্ছিস। এবার এটাকে ফ্যাক্টরাইজ করবি, ফ্যাক্টরাইজ করবি দু ভাগে, যাতে যেই দুটো তুই নাম্বার পাবি সেটা মাল্টিপ্লাই করলে 168 হচ্ছে, আবার দুটোকে অ্যাড করলে তোর -22 ও হচ্ছে। তো তুই যদি আচ্ছা এটা কিন্তু -168, ঠিক আছে, 8 ইন্টু -21। তো তুই যদি -28 নিস আর যদি 6 নিস, তাহলে এই দুটো অ্যাড করলে তোর -22 হচ্ছে, দেখ তো। আর এই দুটো মাল্টিপ্লাই করলে -168 হচ্ছে। তো এবার না ঘুমিয়ে আছে, গেম টেম খেলছে। -28x প্লাস 6x মাইনাস 21 ইজ ইকুয়াল টু 0। এবার কমন নে 4x, তাহলে 2x মাইনাস 7 প্লাস 3 এখানে নিবি 2x মাইনাস 7। তাহলে এখান থেকে 2x মাইনাস 7 ইন্টু 4x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। x আসছে 7/2 আর x আসছে -3/4। ঠিক আছে, এর আগের চ্যাপ্টার রিভিশনও হয়ে গেল, সলিউশনও বার করলি। তাহলে এখানে 7/2 আর -3/4 কে আমরা কি বলবো? এটা হচ্ছে রুটস। ঠিক আছে, আচ্ছা আমি এরকম দিচ্ছি তোদেরকে, এটা করতে দেখি পারিস কিনা। মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন দিয়ে এটা কর। 4x স্কয়ার মাইনাস 4ax প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 0। বার কর দেখি। তাহলে ফান্ডামেন্টালটা একদম সেম, বুঝলি? ফান্ডামেন্টালটা একদম সেম। a স্কয়ার মাইনাস b স্কয়ার কে লেখ a প্লাস b ইনটু a মাইনাস b। এবার তুই দেখ, আমাদের কাছে x স্কয়ারের কোএফিসিয়েন্ট আছে 4, কনস্ট্যান্ট আছে a প্লাস b ইনটু a মাইনাস b। এটা যদি মাল্টিপ্লাই করিস 4 ইনটু a প্লাস b ইনটু a মাইনাস b আসবে। এবার তুই এমন ভাবে দেখ এদিকে, এবার তুই এটাকে এমন ভাবে অ্যারেঞ্জ করি, দুটোকে তুই এমন ভাবে ভাঙ জানে দুটোকে জুড়লে তোর -4 এ আসে, আর তোর দুটোকে মাল্টিপ্লাই করলে এটা আসে। তাহলে আমি যদি এরকম করি যে 2 ইন্টু a প্লাস b, আর আরেকটা কি হবে -2 ইন্টু a প্লাস b, আরেকটা কি হবে ধর -2 ইন্টু b প্লাস b মাইনাস a, b মাইনাস a। এরকম যদি আমি করি, না এটাকে মাল্টিপ্লাই করলে তো আসছে না, -2 ইন্টু a মাইনাস b হবে না, হ্যাঁ a মাইনাস b হবে, কারেক্ট, a মাইনাস b। তো এটা লক্ষ্য করেছিস যে এই দুটোকে যদি তুই অ্যাড করিস তাহলে -4 এ হবে, যেটা এখানে আমার লাগবে এক্স্যাক্টলি। আর মাল্টিপ্লাই করলে তোর 4 ইন্টু a প্লাস b ইন্টু a মাইনাস b হবে, দেখতে পাচ্ছিস? তাহলে এটাকে ব্রেক করে দে, -2 ইন্টু a প্লাস b x -2 ইন্টু a মাইনাস b x প্লাস a প্লাস b ইন্টু a মাইনাস b ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে তোর 2x আসছে, তাহলে এখান থেকে তো আছে 2x মাইনাস অফ a প্লাস b, আর এখানে তোর -2 ইন্টু a মাইনাস b আছে। তাহলে তোর আমার কাছে কি মাইনাস a মাইনাস b আছে, তাহলে তোর কাছে কি আসছে 2x মাইনাস a প্লাস b ইকুয়াল টু 0। তাহলে এটা আসছে 2x, হ্যাঁ যার ব্যাকগ্রাউন্ড নয়েজ আসছে একটু বন্ধ কর বাবা। 2x ওই এনজয় করতে পারিস না, এদিকে এনজয় কর আগে।
আচ্ছা, তাহলে এখান থেকে x is equal to a plus b by 2 পাবি আর x is equal to a minus b by 2 পাবি। বুঝা গেছে? ক্লিয়ার যাদের যাদের আসেনি? ব্লু লাইন মানে দেখ, মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন মানে কি? মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন মানে এমন ভাবে ভাঙা টার্মটাকে, -4 কে আমাকে এমন ভাবে ভাঙতে হবে যাতে প্রোডাক্টটা 4 into a plus b into a minus b আসে, তাই তো? তাই তো? তো ভেবে দেখ না, এগুলো তোকে একটু বুঝতে হবে প্র্যাকটিস করে করে। তুই যদি এটাকে -2 into a plus b করিস আর এটাকে যদি -2 into a minus b করিস, দুটোকে প্লাস করলে -4 এ আসছে না? দেখ না, -2 a -2b -2 a plus 2b 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 কেটে যাচ্ছে, -2 a -2 a -4 এ আসছে না? এই দুটোকে মাল্টিপ্লাই করলে এই জিনিসটাই চলে আসছে না? তাহলে -4 কে তুই মিডল টার্ম এটাকে বলে, এটাকে তুই ভেঙে দিলি এই দুটোর প্লাসে, -2 into a plus b আর -2 into a minus b, আর এখানে যেহেতু এক্সট্রা আছে এটা তোর মাল্টিপ্লাই হয়ে গেল সাথে। তারপরে তুই কমন নিয়ে নিলি যেভাবে নিস, এখান থেকে 2x কমন যাচ্ছে আর এখান থেকে a minus b কমন যাচ্ছে। বোঝা গেছে এই দুটো থেকে? তোদের কাছে এখন হোল নাম্বারই, ঠিক আছে? মিডল টার্ম মানে তোরা তো নাম্বারেই, তোরা তো ফ্যাক্টর নাম্বারই ইয়ে করিস না, খুলে দেখিস না। এইবার সাপোজ আমি এরকম বলছি x স্কয়ার minus 4x plus 1 is equal to 0, এটার সলিউশন বার করতে দেখি মিডল টার্ম দিয়ে। দাঁড়া অন্য প্রসেস আমরা কিচ্ছু জানি না, মিডল টার্মে হচ্ছে। এটা কেন মিডল টার্মে হচ্ছে না? কারণ 1 কে তুই কেমন করে ব্রেক করবি, ফ্যাক্টরাইজ কেমন করে করবি যাতে -4 আসে? কখনোই পারবি না, ঠিক আছে? যেহেতু এটা মিডল টার্ম হচ্ছে না এরকম বাই অবজারভেশন, তার মানে কি যে মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন মেথডটা কিন্তু ইউনিভার্সাল না যে কোনো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করার, তাই তো? এটুকু বুঝতে পারছিস? সেইখান থেকে আমাদের আসে আরেক ধরনের মেথড সলভ করার, যেটা ফেমাস তোর কোয়াড্রেটিক মেথড, বা এটাকে বলে শ্রীধর আচার্যের ফর্মুলা। শ্রীধর আচার্য, ঠিক আছে? কারণ তোর ব্রহ্মগুপ্ত ওটাকে দিয়ে যাওয়ার পরে শ্রীধর আচার্য এটাকে মডিফাই করে আজকে যে ফর্মটা দেখছিস সেটাতে নিয়ে আসে আর কি। শ্রীধর আচার্যের মেথডটা আমরা দেখিনি, শ্রীধর বলে একজন ম্যাথমেটিশিয়ান ছিলেন আর কি। তো শ্রীধর আচার্যের আমরা প্রসেসটা দেখেনি। এটা শ্রীধর আচার্যের যে মেথডটা শিখাবো ওটা দিয়ে পৃথিবীর যে কোনো কোয়াড্রেটিক ইকুয়েশনের সলিউশন তোরা বার করতে পারবি। আরে বললাম না আমি যে কখনো ইন্ডিয়ানদেরকে ক্রেডিট দেওয়া হয় না কোথাও। আমরা শ্রীধর আচার্যর মেথড বলার অভ্যাসটা করি। আমি ছোট থেকে শ্রীধর আচার্যের ফর্মুলা বলে আসছি। ইনফ্যাক্ট তোর আর এস আগরওয়ালেও শ্রীধর আচার্যের রুল হিসাবে লেখা আছে। সাপোজ ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আছে তোর কাছে। তো তুই এটাকে যদি কমন নিয়ে নিস তাহলে x স্কয়ার প্লাস b বাই a x প্লাস c বাই a ইজ ইকুয়াল টু 0 হয়। এবার এটুকুন ভেবে দেখ যে এটা যদি 0 হয়ে যায় তাহলে কখনো কোয়াড্রেটিক এক্সপ্রেশন এক্সিস্ট করবে? করবে না। তাহলে এটা 0 না, এই যদি 0 না হয় আমি এটা কেটে দিতে পারি, আমার কাছে ইকুয়েশনটা খালি এটা আসছে। এবার ভালো করে দেখ, এই মেথডটাকে কমপ্লিটিং দ্য স্কয়ার মেথডও বলে, মেথড অফ কমপ্লিটিং দ্য স্কয়ার। কারণ এটা নন জিরো। আরে 2k ইজ ইকুয়াল টু 0 আছে, তুই 2টা কেটে দিতে পারিস না? k ইজ ইকুয়াল টু 0 বলতে পারিস না? ওর জন্য যে কোনো নন জিরো জিনিস আমি কেটে দিতে পারি যদি রাইট সাইডে 0 থাকে, বুঝলি? আচ্ছা, এবার আমার কাছে এই ইকুয়েশনটা আসছে যেখানে x এর যে কোএফিসিয়েন্ট সেটা 1। এইবার আমার টার্গেট হবে যে x স্কয়ার আছে না, x স্কয়ার আছে এখানে, x টার্ম আছে, এটাকে একটা পারফেক্ট স্কয়ারে বদলানো। তার মানে x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার এরকম। তো 2 ইনটু x, এখানে b বাই a আছে, তো আমাকে এটা b বাই 2a লিখতে হবে না? ভেবে দেখ, এই টার্মটা এখানে আছে b বাই a ইনটু x, কিন্তু আমি এটাকে a স্কয়ার প্লাস 2ab এর ফর্মে লিখতে চাই। তো
এটা x স্কয়ার প্লাস 2 ইনটু x ইনটু b বাই 2 এ লিখবো না আমি, প্লাস এবার b স্কয়ার মানে b বাই 2 এ হোল স্কয়ার। বোঝা গেছে? এটা হলো, এবার এটা আসছে মাইনাস b বাই 2 এ হোল স্কয়ার প্লাস c বাই a ইজ ইকুয়াল টু 0। ভালো করে বোঝ, আমি b বাই 2 এর হোল স্কয়ারটাকে জোর করে আনলাম যাতে এই টোটাল টার্মটা আমার কাছে একটা পারফেক্ট স্কয়ার হয়ে যায়। যেহেতু এটা আনলাম, আমাকে এটা সাবট্রাক্টও করে দিতে হবে, কারণ এটা ছিল না আমার কাছে। বোঝা গেছে ব্যাপারটা? বোঝা গেছে এই স্টেপটা? এবার তাহলে এইটা দেখ আমার কাছে x প্লাস b বাই 2 এর হোল স্কয়ার হয়ে যাচ্ছে না আমার কাছে? হয়ে যাচ্ছে তো? আর এইখানে b বাই 2 এর হোল স্কয়ার কি হবে? b স্কয়ার মাইনাস 4a স্কয়ার মাইনাস c বাই a না? হচ্ছে না? আমি ওই সাইডে নিয়ে গেলাম এটা। এইবার তাহলে আমার কাছে এইটাকে যদি তুই এলসিএম করিস, 4a স্কয়ার হবে, b স্কয়ার মাইনাস 4ac হবে না? তাহলে এখান থেকে x প্লাস b বাই 2a কে আমি যদি স্কয়ার রুট নিয়ে নিই, প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a বলতে পারবো? এটা স্কয়ার রুট নিয়ে নিলাম, পারবো বলতে? পারবো তো? ভাই সবাই বল, কারণ 4a স্কয়ারের রুট 2a হবে। আরে বাবা, 2a ইনটু 2a 4a স্কয়ার না? তাহলে x টা তাহলে কি হবে? এই এটাকে এই সাইডে নিয়ে যা, মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। বোঝা গেছে? এই যে ফর্মুলাটা, এটাকে বলে শ্রীধর আচার্যের ফর্মুলা। আর এই যে মেথডটা যেটা দিয়ে ফর্মুলাটা আনলি, এটাকে বলা হয় মেথড অফ কমপ্লিটিং দ্য স্কয়ার। মেথড অফ কমপ্লিটিং দ্য স্কয়ার, এটা আমাদের খুব গর্বের সাথে বলছি, এটা আমাদের ভারতে আবিষ্কৃত মেথড। ভারতের থেকে পুরো পৃথিবীতে এটা ট্রাভেল করেছে এই ফর্মুলাটা। তো হ্যাঁ, ইন ইন্ডিয়া, মেড ইন ইন্ডিয়া। আচ্ছা, তাহলে একটা জিনিস ভেবে দেখ যে এখানে মেথডটা কি সুন্দর না? আমি পুরো এক্স এর টার্মটাকে আগে সেপারেট করে নিলাম, কনস্ট্যান্টটাকে সেপারেট করে নিলাম। তো আমার কাছে এই ফর্মুলাটা ডাইরেক্ট বেরিয়ে গেল, দুটো ভ্যালু বাড়াচ্ছে। তাহলে এই যে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, এর একটা রুট কি হবে? মাইনাস b প্লাস রুট b স্কয়ার মাইনাস 4ac বাই 2a, আরেকটা রুট হবে মাইনাস b মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। বুঝতে পেরেছিস? এইটা হচ্ছে একদম জেনারেল ফর্মুলা। ঠিক আছে? তাহলে সাপোজ আমি বললাম x স্কয়ার মাইনাস 4x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 এর রুট, তাহলে এখান থেকে a টা ডিটারমাইন করে নিবি, a হচ্ছে 1, b কত? মাইনাস 4, c কত? 1। তাহলে এখানে যদি তুই চাচা ধরাচার্য লাগাস, তাহলে x এর কি কি ভ্যালু আসবে? মাইনাস অফ b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে এখান থেকে পাবি 4 প্লাস মাইনাস রুট ওভার 16 মাইনাস 4 বাই 2, তার মানে 4 প্লাস মাইনাস রুট ওভার 12, রুট ওভার 12 মানে 2 রুট 3 বাই 2, তাহলে 2 প্লাস মাইনাস রুট 3। তাহলে একটা রুট হবে এর 2 প্লাস রুট 3, আরেকটা রুট হবে 2 মাইনাস রুট 3। কে বলেছে একটা পজিটিভ একটা নেগেটিভ? আরে বাবা, ফর্মুলাটাই এভাবে আসছে, এটা পজিটিভ নেগেটিভের ব্যাপার না। তোর ধর এখানে x স্কয়ার মাইনাস 3x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন দিয়ে দুটো রুট বার করতে। মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন, আমি বলছি মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন লাগাতে, আমার অর্ডার এটা। সিম্পলি এটা x স্কয়ার মাইনাস 2x মাইনাস x প্লাস 2 ইকুয়াল টু 0 হয়। আমি জানি না এত সময় লাগলো কেন তোদের। x minus 1 into x minus 2 is equal to 0, তাহলে 1 আর 2 আসছে, কি আসছে? তো
এবার এই সেম সেম জিনিসটাকে শ্রীধর আচার্য দিয়ে করতো তোরা না, জাস্ট ফর্মুলাটা, জাস্ট শ্রীধর, ওটা কমপ্লিটিং দ্য স্কয়ার মেথডটা, ওটা ফর্মুলা না। সেম বেরোলো, বেরোতেই হবে, বেরোতেই হবে, কারণ এখানে কোনো ফ্যালাসি নেই তো। ম্যাথমেটিক্স এর বিউটি তো এটা রে বাবা, ম্যাথমেটিক্স এর সৌন্দর্যই বেরোতেই হবে। তো এখানে এখানে দেখ, এখানে a হচ্ছে তোর 1, b হচ্ছে -3, c হচ্ছে 2, তাহলে x is equal to minus of minus b plus minus root over b square minus 4 into 2 into 1, 4ac মানে 8 by 2 এ 2, তাহলে এখানে 3 plus minus 1 by 2, তাহলে একটা হচ্ছে 4 by 2, একটা 2 by 2, বেরোলো 2 আর 1। তো বেসিক্যালি তোদের হাতে দু রকমের মেথড আছে এখন, একটা মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন, কিছু জায়গায় দেখবি মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন দিয়ে বেশি ইজি হয়ে যাবে শ্রীধর আচার্যর থেকে, সেখানে তুই মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন লাগাবি, মন্দ বুদ্ধির মতো করবি না। আর যেখানে দেখবি মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন দিয়ে একেবারেই হচ্ছে না, সেখানে শ্রীধর আচার্য লাগাবি। বুঝতে পেরেছিস? এই যে 16 - 4 কত হয়? √12, √12 কে আমি √4 into 3 লিখতে পারি, একটা 4 বার হয়ে যাবে রুটের থেকে, তাহলে 2 হয়ে বাড়াবে না? ওয়েট ওয়েট ওয়েট, আমি এই গোটাটার থেকে একটা 2 কমন নিয়ে নিলাম, তাহলে এটা 2 প্লাস মাইনাস √3 পড়ে থাকলো, আর ডিভাইডেড বাই 2 ছিল, 2 2 কেটে গেল, একটা 2 প্লাস √3, একটা 2 মাইনাস √3। না, কখনো না, এটা একটা ইররেশনাল নাম্বার 2 √3, আর এটা একটা রেশনাল নাম্বার 4, কেমন করে তুই দুটোকে যোগ করবি? এসব ক্লাস 7 8 এর জিনিস ক্লাস 10 এ এসে কি করছিস সব বুঝি? আচ্ছা জাগে, আই এটা মাথায় ঢুকেছে সবার? আচ্ছা, তাহলে এবারে সেম জিনিসটাকে আমরা একবার কমপ্লিটিং দ্য স্কয়ার মেথড দিয়ে করি। তাহলে দেখ x স্কয়ার মাইনাস 3x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, এখানে অলরেডি তোর 1 আছে, এখানে x স্কয়ার এর তোর কোএফিসিয়েন্ট, তাই আমার কোনো চিন্তা নেই এখানে। তো এখানে আমার কাছে x স্কয়ার আছে মাইনাস, আমাকে 2 ইনটু x যদি করতে হয়, তাহলে এখানে আমাকে 3/2 লিখতে হবে না? তাই তো, নাহলে এটা -3x হবে না। তো 2 ইনটু x ইনটু 3/2 আছে, তাহলে আমাকে 3/2 হোল স্কয়ার এখানে জোর করে আনতে হবে। যেহেতু আমি এনেছি, আমাকে 3/2 হোল স্কয়ারটা মাইনাসও পড়তে হবে, প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। তো এখানে দেখ, এটা x স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার, এটা কিন্তু x মাইনাস y এর হোল স্কয়ার হচ্ছে না? আর এখানে এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে 9/4 প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে আসছে x মাইনাস 3/2 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 9/4 মাইনাস 2, 9/4 মাইনাস 2 মানে 1/4 না? তাহলে x মাইনাস 3/2 হোল স্কয়ার হচ্ছে 1/4, তাহলে x মাইনাস 3/2 হচ্ছে প্লাস মাইনাস 1/2, বোঝা গেছে? x হচ্ছে 3/2 প্লাস মাইনাস 1/2, তাহলে একটা ভ্যালু হবে 3/2 প্লাস 1/2 যেটা 4/2 হচ্ছে 2, আর একটা ভ্যালু হবে 3/2 মাইনাস 1/2 যেটা হচ্ছে 2/2 মানে 1, বোঝা গেছে? আর মাথায় ঢুকেছে সবার? ভীষণ ফান্ডামেন্টাল জিনিস, একটু প্র্যাকটিস করলেই তোরা বুঝে যাবি যে কি করে কি করতে হবে। বোঝা গেছে? কিরে সবার মাথায় ঢুকেছে? আরে বাবা রে বাবা, বলে দিচ্ছি তোর কোয়েশ্চেনে দেখবি যদি 3-4 নাম্বারের কোয়েশ্চেন থাকে যেটা ইমপ্রবাবল, তাহলে বলে দেবে ইউজ দ্য মেথড অফ মানে কমপ্লিটিং স্কয়ার, ঠিক আছে? আর যদি কিছু না বলে দেয়, খালি রুট বার করতে দেয়, তাহলে তুই কেন ডিরাইভ করবি বড় করে, খালি ফর্মুলাটা লাগাবি। ফর্মুলাটা তো এন্ড প্রোডাক্ট মেথডটার, বুঝতে পেরেছিস? ফর্মুলাটা দিয়ে এতগুলো স্টেপ স্কিপ হয়ে যাচ্ছে। এবার একান্তই যদি ওদের মন থাকে যে তুই পুরো পারফেক্ট স্কয়ার দিয়ে কর, তাহলে বলে দেবে সলভ দিস ইউজিং দ্য মেথড অফ পারফেক্ট স্কয়ার। আরে বাবা, মেথডটাই যদি প্রতিবার করে করতে হয়, তাহলে তুই ফর্মুলাটা আবিষ্কার করলি কেন এট দি ফার্স্ট প্লেস? ফর্মুলাটা তো এর জন্যই বার করেছিস যাতে বারবার একটা স্টেপ না করতে হয়, তাই নাকি? আচ্ছা, এবার আমরা এই জিনিসটা একটু ফিজিক্যাল মানে দেখে নি। বল কি করবি সব সময়? এটাকে একটা পারফেক্ট স্কয়ার বানানোর চেষ্টা করবি। x স্কয়ার মাইনাস 3x প্লাস 2, এটাকে পারফেক্ট স্কয়ার কেমন করে বানাবি? দেখ, x স্কয়ার মাইনাস 2xy, বুঝলি ব্যাপারটা? মাইনাস 3x কে তুই মাইনাস 2xy এর ফর্মে লিখবি। তো মাইনাস 2 ইনটু x যদি তুই আনিস,
তাহলে y এর জায়গায় তোকে 3/2 লিখতে হবে যদি তুই -3x আনতে চাস। বুঝতে পেরেছিস? এবার তুই 3/2 আনলি, তাহলে তোকে প্লাস y স্কয়ার এর জায়গায় তোকে 3/2 হোল স্কয়ার দিতে হবে। কিন্তু 3/2 হোল স্কয়ার এখানে নেই ইকুয়েশনটাতে, তাই তোকে 3/2 হোল স্কয়ার মাইনাসও করতে হবে। বুঝলি? তারপরে +2 অ্যাজ ইট ইজ লিখলি। তাহলে দেখ সুবিধাটা কি হলো, আমার x এর টার্মটা একদম সেপারেট হয়ে গেল, আর ভ্যারিয়েবলটা একদম আলাদা হয়ে গেল, সেপারেট হয়ে গেল। মানে ভ্যারিয়েবল আর কনস্ট্যান্ট আমার কাছে সেপারেট হয়ে গেল। খালি x এর টার্ম আমার এখানে আছে, আর এখানে আমার খালি কনস্ট্যান্ট আছে। তো আমি এটাকে যদি রাইট সাইডে নিয়ে আসি একটু সলভ করে, দেখ আমার কাছে লেফট সাইডে খালি x এর টার্ম আর রাইট সাইডে খালি কনস্ট্যান্ট না। এবার দেখ x -3/2 যদি আমি বলি, তাহলে এটা আমি রুট নিয়ে নিচ্ছি, +-1/2 হয়ে যাচ্ছে, 1/4 এর রুট, তাই তো? তাহলে এখান থেকে x এর দুটো ভ্যালু এসে গেল, 3/2 +-1/2। বোঝা গেছে? আচ্ছা, এইবার আমি চাই তোদেরকে একটু ফিলিংটা দিতে যে এটার মানেটা কি। x² - 3x + 2 = 0 যে হচ্ছে, এর আসলে মানেটা কি? কেউ দেখতে চাস গ্রাফিক্যালি? দেখ, f of x আমি একটা ফাংশন মানছি বা এরকম x² - 3x + 2 = 0। এটা একটু গন্ডগোল হয়ে গেছে, অ্যালগরিদমটা একটু গন্ডগোল নিয়ে নিয়েছে। x² - 3x + 2, এদিকে দেখ, লক্ষ্য কর গ্রাফটা দেখছিস কেমন কোয়াড্রেটিক ইকুয়েশনের। আর এটা দেখছিস x অ্যাক্সিস কে দুটো পয়েন্টে কাট করছে, x = 1 আর x = 2। x² - 3x + 2 এর দুটো রুট 1 আর 2, মানে এই গ্রাফটা x² - 3x + 2 এর x অ্যাক্সিস কে দুটো পয়েন্টে কাট করছে, একটা x = 1, একটা x = 2 তে। আচ্ছা, এটার ফিজিক্যাল মানেটা তাহলে আসলো, ফিজিক্যাল ফিলিংটা আসলো সবার। এবার একটা ইকুয়েশন আমাকে সলিউশন করে দিতে, x² - 2x + 1 = 0। এর রুট কি কি হবে আমায় বলতো। তো এখানে একটা জিনিস লক্ষ্য করেছিস, দুটোই যে রুট সেটা ইকুয়াল, দুটোই রুট ইকুয়াল। এখানে কিন্তু দুটো রুট দিয়ে এটা তৈরি, খালি 1 কিন্তু হবে না। খালি যদি তুই 1 বলিস তাহলে কিন্তু তার মানে ইকুয়েশনটা খালি x - 1 = 0। বুঝতে পেরেছিস ব্যাপারটা? এখানে কিন্তু দুটো x - 1 দিয়ে এটা তৈরি। ক্লিয়ার? এবার x² - 2x + 1, এটার যে দুটোই যে তোর সেম, এটার মানেটা আমি এখান দিয়ে কি করে বুঝবো? আমি আরেকটা ফাংশন লিখছি, x² - 2x + 1 + 1 + 1। লক্ষ্য করে দেখ, দেখেছিস একটা জিনিস লক্ষ্য করেছিস যে এই গ্রাফটাতে যে খালি একটাই পয়েন্টে টাচ করছে x অ্যাক্সিসে, এটা কিন্তু কাটছে না। x অ্যাক্সিস কে কাটার জন্য কিন্তু দুটো আলাদা ভ্যালু লাগবে। বুঝতে পেরেছিস ব্যাপারটা? x অ্যাক্সিস কে কাটার জন্য দুটো আলাদা ভ্যালু লাগবে। এখানে কিন্তু কাট করছে না, এখানে দেখ একটা পয়েন্টে টাচ করছে। দুটোই যখন রুট বরাবর হয়ে যায় তার মানে কি টাচ করছে জায়গাটায়। বোঝা গেছে ব্যাপারটা? বুঝতে পেরেছিস? এইবার আরেকটা কোয়েশ্চেন আমাকে সলভ করে দে তো, x² + x + 1 = 0, এর রুট বার করে দে তো আমাকে দেখি। এটার যদি তুই রুট বার করতে চাস, সেটা প্রথম কথা মিডল টার্ম ফ্যাক্টরাইজেশনে বার হবে না, তাহলে তোর একটাই উপায়, -1 ± √(-3/2) এটা আসছে না তোর? √(-3) এর ভ্যালু এক্সিস্ট করে কি রিয়েল নাম্বার হিসাবে? করে না, করে না। তার মানে এর কোনো রিয়েল ভ্যালু নেই, ভ্যালু আছে কিন্তু কোনো রিয়েল রুটস নেই। রিয়েল রুটস নেই, এগুলোকে বলা হয় কমপ্লেক্স নাম্বার। এটা আমরা এখন পড়বো না, ক্লাস 11 এ পড়বো। √(-1) কে বলা হয় i, কমপ্লেক্স নাম্বারের একদম ফান্ডামেন্টালস, ইমাজিনারি নাম্বার। ঠিক আছে? নাম্বারটা এক্সিস্ট করে না, এটা ভীষণ রিসেন্ট একটা ডেভেলপমেন্ট। তো এটা আমরা পরে পড়বো, এটার এখন আমাদের কাছে কোনো মানে নেই। তো এটার কোনো রিয়েল রুটস নেই, তার মানে কি ভেবে দেখ। তার মানে আমি এখানে সেম করছি, h of x = x²। কেউ আগের থেকে আইডিয়া দিতে পারবে কি হবে গ্রাফটা?
দেখছিস এক্স অ্যাক্সিসে কোনোভাবেই টাচ হচ্ছে না গ্রাফটা, লক্ষ্য করেছিস? এটুকু বুঝতে পারছিস যে যদি এর কোনো রিয়েল রুট না হয় তাহলে এক্স অ্যাক্সিসকে কাটবেই না। যদি রিয়েল রুট থাকে আর যদি দুটোই রুট বরাবর থাকে তাহলে জাস্ট টাচ করবে এক্স অ্যাক্সিসকে। আর যদি দুটোই রুট আলাদা আলাদা থাকে কিন্তু রিয়েল, তাহলে কাট করবে দুটো আলাদা আলাদা পয়েন্টে। বুঝতে পারছিস ব্যাপারটা? তো একটা ইকুয়েশনকে বিভিন্ন ভাবে লিখতে পারিস তুই, বিভিন্ন ভাবে একটা ইকুয়েশনকে লিখতে পারিস। কেমন করে? সাপোজ এই যে এই ইকুয়েশনটা যদি আমি তোকে বলি, বিভিন্ন ভ্যালুর জন্য এটা কিন্তু বিভিন্ন রকমের, বুঝেছিস? মানে যখন সি এর ভ্যালু তুই দেখেছিস, এই যে এই ইকুয়েশনটা লক্ষ্য করবি, x স্কয়ার মাইনাস 2x মাইনাস 0.3, লক্ষ্য করছিস এটা? এটা যখন এরকম 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 যে কোনো ভ্যালু হবে তখন কিন্তু দুটো পয়েন্টে কাটবেই, দুটো পয়েন্টে কাটতে আছে কাটতে আছে কাটতে আছে। একটা সি এর স্পেসিফিক ভ্যালুর জন্য এটা জাস্ট টাচ করবে, তার থেকে বেশি যদি সি এর ভ্যালু হয় তাহলে কিন্তু ওটা আর টাচ করবে না, তাহলে সবকটা সি এর জন্য কিন্তু এটা ইমাজিনারি ভ্যালু হবে। বোঝা গেছে ব্যাপারটা? রুটের বোঝা গেছে? এইটাকে সামারাইজ করার জন্য আমাদের একটা কনসেপ্ট আছে, কনসেপ্টটার নাম হচ্ছে ডিসক্রিমিনেন্ট। ডিসক্রিমিনেন্ট এটাই মোটামুটি লাস্ট কনসেপ্ট বলতে পারিস, ডিসক্রিমিনেন্ট। তো বেসিক্যালি ডিসক্রিমিনেন্ট কি জিনিস? ডিসক্রিমিনেশন মানে কি? ভেদাভেদ করা। কারেক্ট কারেক্ট। তো এর রেসপেক্টেই হচ্ছে ডিসক্রিমিনেন্ট, এমন একটা এন্টিটি যেটা ভেদাভেদ করে। কি সেটা আমরা দেখে নেব এখন। আবারও মনে করিয়ে দিচ্ছি, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 এর যে দুটো সলিউশন হয় সেটাকে আমরা বলতে পারি এরকম করে, x ইজ ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a, তাই তো? এবার একটা জিনিস লক্ষ্য কর, এই যে এই টার্মটা আছে b স্কয়ার মাইনাস 4ac, এই টার্মটাই সব ডিসাইড করছে না যে রুটটা আলাদা হবে নাকি রুটটা ইকুয়াল হবে নাকি রুট এক্সিস্টই করবে না, এটা এই টার্মটা ডিসাইড করছে না। ভেবে দেখ, এই টার্মটা যদি 0 হয়ে যায় তাহলে রুটের ভেতরে 0 হয়ে যাবে x মাইনাস b বাই 2a হয়ে যাবে। এই টার্মটা যদি 0 হয়ে যায় তাহলে এটা ইউনিক রুট হয়ে যাবে, একটাই রুট হবে, টাচ করবে x অ্যাক্সিসকে। বোঝা গেছে? এটা যদি যে কোনো পজিটিভ নাম্বার হয় তাহলে মাইনাস b প্লাস মাইনাস একটা পজিটিভ কোয়ান্টিটি দুটো আলাদা আলাদা আসবে, দুটো রুট আলাদা আলাদা আসবে, তাই না? আর যদি এই টার্মটা নেগেটিভ হয়ে যায় তাহলে রুট এক্সিস্টই করবে না। তো একটা জিনিস লক্ষ্য করেছিস, বি স্কোয়ার মাইনাস 4ac যে জিনিসটা, সেটা গোটা ইকুয়েশনের যে রুট কেমন করে থাকবে এই ভেদাভেদ করে এই জিনিসটাকে, রুটগুলোকে ভেদাভেদ করে। লক্ষ্য করেছিস? এর জন্য এই টার্মটাকে বলা হয় ডিসক্রিমিনেন্ট। বোঝা গেছে? তো তোকে যদি এরকম সিচুয়েশন তোর কাছে আসে যে একটা ইকুয়েশনকে তুই সলভ না করে জাস্ট দেখতে চাস যে ওর নেচারটা কেমন হবে, রুটের নেচারটা কেমন হবে, কি দুটোই রুট রিয়েল হবে, এক্সিস্ট করবে, নাকি তোর একটাই ইউনিক রুট হবে মানে ইকুয়াল রুটস হবে যেটা এক্স অ্যাক্সিসে কাজ করবে, নাকি তোর ইউনিক রুটস মানে তোর রিয়েল রুটসই হবে না, সেটা এটা ডিসাইড করছে না? করছে তো? তাহলে যদি আমি বলি নেচার অফ রুটস, তাহলে ভেবে দেখ, যদি তিনটা কেস আছে, একটা হচ্ছে ডি গ্রেটার দ্যান 0, তো এখানে আমরা কি বলবো? রিয়েল অ্যান্ড ডিস্টিংক্ট রুটস। ঠিক আছে? এটা যদি গ্রেটার দ্যান 0 হয়ে যায় তাহলে রিয়েল রুট হবে আর ডিস্টিংক্ট রুটস হবে। রেশনাল ইরেশনাল হোক ম্যাটার করে না, রিয়েল রুটস তো হবে। নেক্সট আসছে d ইজ ইকুয়াল টু 0। d ইজ ইকুয়াল টু 0 কি জিনিস? ইকুয়াল রুটস। আর d লেস দ্যান 0 যদি আমি বলি তার মানে ইকুয়াল রুটস, আর এটা কিন্তু রিয়েল হবে। d লেস দ্যান 0 হলে আমরা কি বলবো? রিয়েল রুটস ডাজ নট এক্সিস্ট। ভাইয়া কি নো রিয়েল রুটস। বোঝা গেছে? এটা ডিস্টিংক্ট রুটস মানে আলাদা আলাদা। আরে বাবা, যদি ডিটা পজিটিভ হয় তাহলে মাইনাস বি প্লাস রুট ডি বাই 2a একটা, আর মাইনাস বি মাইনাস রুট ডি বাই 2a আলাদা আলাদা হবে না যদি ডিটা পজিটিভ হয়। রুট এর ইকুয়েশনটা এটা না, এটা তো দুটো রুট দিয়ে দেবে না ইকুয়েশনটাতে ফেললে ভ্যালুগুলো এবিসির।
এখানে দেখ এই যে বি স্কোয়ার মাইনাস 4ac যে টার্মটা আছে এটার উপরেই ডিপেন্ড করছে রুটগুলো কেমন হবে, রুটগুলো ইকুয়াল হবে না রুটগুলো আলাদা আলাদা হবে নাকি রুটগুলো এক্সিস্টই করবে না। এই যে রুটের ভেতরে যে এই যে জিনিসটা, এর জন্য আমরা এটাকে বলি ডিসক্রিমিনেন্ট, কারণ রুটের মধ্যে যে ভেদাভেদ করতে হেল্প করছে সেটা হচ্ছে এটা। ডিসক্রিমিনেন্ট যদি জিরো হয়ে যায়, ডিসক্রিমিনেন্ট যদি না থাকে, তাহলে রুটের মধ্যে কোনো ভেদাভেদ থাকে না, রুট ইকুয়াল হয়ে যায়, বরাবর হচ্ছে। ঠিক ওভাবে যদি ডিসক্রিমিনেন্ট যদি গ্রেটার দেন জিরো হয়, যদি জিরোর থেকে বড় হয়, তাহলে রুটটা রিয়েল আর ডিস্টিংক্ট হয়। একটা রিয়েল হয় কারণ এটা রিয়েল নাম্বার, আর ডিস্টিংক্ট হয় আলাদা আলাদা হয় কারণ রুট ডিটাই আলাদা আলাদা করে দেয় জিনিসটাকে। আর যদি লেস দ্যান জিরো হয়, ডি যদি লেস দ্যান জিরো হয়, তাহলে তো রিয়েল নাম্বারই হবে না রে রুট ডি। রুট -4, রুট -8 এগুলো রিয়েল নাম্বারই হবে না, এগুলো তো রুট রিয়েল এক্সিস্টই করবে না। বোঝা গেছে? এই সবার মাথায় ঢুকেছে? তাহলে এই যে ডিসক্রিমিনেন্টের যে কনসেপ্টটা, এটা কখন লাগে? তখন যখন তুই না ক্যালকুলেট করে, রুটটাকে এক্স্যাক্টলি না বার করে, তুই জাস্ট নেচারটা দেখতে চাস রুটের, যে এটা কি এক্স অ্যাক্সিসে দুটো পয়েন্টে কাট করবে, নাকি এক্স অ্যাক্সিসে জাস্ট একটা পয়েন্টে ছুবে, নাকি ছুবে না একদম দূরে থাকবে এক্স অ্যাক্সিস থেকে। সবার মগজে ঢুকেছে জিনিসটা? তাহলে বেসিক্যালি এটাতেই তোর চ্যাপ্টারটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেল, এক্সারসাইজ 4A 4B 4C। এবার একটা ছোট্ট পার্ট আছে লাস্টে, এটা কি? এই যে জিনিসগুলো আমরা শিখলাম এটার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন। তো প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন কেমন হয়? সাপোজ এরকম বলে দিল, সাম অফ টু ন্যাচারাল নাম্বারস ইজ 27 and their product is 182. Find the numbers. আচ্ছা, তাহলে আমি এটা সলভ করছি। দেখ তোরা যে এখন যে মেথড গুলো শিখলি কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করা, সেগুলোকে ব্যবহার করে কেমন করে তুই এই প্রবলেম গুলো তোর করতে পারিস। দেখ এটা কিন্তু লিনিয়ার ইকুয়েশন ইন টু ভ্যারিয়েবল দিয়েও করা যায়। x plus y is equal to 27 আর xy is equal to 182, এটাকে স্কয়ার কর, তারপরে x minus y বার কর, তারপরে সলভ কর, বিশাল ঝামেলা। কিন্তু এটা না করে সাম অফ টু ন্যাচারাল নাম্বার 27 আছে, তো একটাকে x ধরলে আরেকটা 27 মাইনাস x হয়ে যাবে না? হবে তো? এইবার এইটার বলেছে প্রোডাক্ট তোর 182, একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বাড়িয়ে গেল, এটাকে মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন দিয়ে সলভ করলেই 13 আর 14 পেয়ে যাবি। বুঝতে পারছিস ব্যাপারটা? এগুলোই হচ্ছে তোর ওয়ার্ড প্রবলেমস। এটা হচ্ছে তোর লাস্ট পার্ট, যেটা লাস্ট পার্ট এই চ্যাপ্টারে, সেখানে খালি ওয়ার্ড প্রবলেমস আছে। ঠিক যেমন লিনিয়ার ইকুয়েশন ইন টু ভ্যারিয়েবলসটা তোরা শিখলি, তারপরে সেটাকে অ্যাপ্লাই করছিলিস ওয়ার্ড প্রবলেমে, ঠিক এভাবে এই কোয়াড্রেটিক ইকুয়েশনটাও তোরা এখন শিখলি, আর এটা ওয়ার্ড প্রবলেমে তোরা ব্যবহার করবি। তাহলে জাস্ট হালকা করে যদি আমি চ্যাপ্টারটাকে একটু সামারাইজ করে দিই, তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশন আমরা প্রাউড অরিজিন জানলাম এই চ্যাপ্টারটার আমাদের ভারতবর্ষে, কে কে করেছে এটা জেনেসিস। তারপর আমরা জানলাম যে পলিনোমিয়াল আর কোয়াড্রেটিক ইকুয়েশনের মধ্যে তফাৎ কি, এখানে জিরো কে এখানে রুট বলে। তারপরে আমরা জানি রেকগনাইজ করা শিখলাম যে কোয়াড্রেটিক ইকুয়েশনটা কি ফার্স্ট অফ অল। তারপর আমরা সলভ করার চেষ্টা করলাম প্রথমে মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন দিয়ে, যেটা আমরা অলরেডি জানি। তারপর আমরা দেখলাম যে সবকিছু মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন দিয়ে হবে না, আনলাইক পলিনোমিয়াল সবকিছু মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন দিয়ে হবে না, এটার বড়সড় লিমিটেশন আছে। এর জন্য আমরা একটা জেনারেল অ্যাপ্রোচের দিকে যাচ্ছি, যেটার নাম হচ্ছে চাচা ধরাচার্য বা ধরাচার্য কাকুর ফর্মুলা। এটা কোয়াড্রেটিক মেথডও বলে। তো আমরা দেখলাম কেমন করে পুরো একটা স্কোয়ারকে কমপ্লিট করে একটা ভ্যারিয়েবলকে এক সাইডে আলাদা করে দিয়ে কি সুন্দর এক্স এর ভ্যালুটা বার করা যায়। এটা হচ্ছে রুট বার করার একটা মেথড। আর যদি অন্য কোনো মেথড পাস আমায় বলিস, আমি দেখবো। অবশ্য আরেকভাবে কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করা আছে, আমি একটা ভিডিও বানিয়েছি হিলুতে, সেটা দেখিস হয়তো ভালো লাগতে পারে তোদের। আর সেটা অ্যাকচুয়ালি নতুন একটা আবিষ্কার করা মেথড, ওটা তোদের ভালো লাগতে পারে, অনেকজনের ভালো লেগেছে। না আমি করিনি, আমি পড়াশোনা করে একটু দিয়েছি, ঠিক আছে, লিংকটা আমি ফরওয়ার্ড করে দেবো। তো ওইটাও তোরা শিখে রাখতে পারিস, ওটা কিন্তু খুব অ্যাট্রাকটিভ একটা মেথড। যদিও ফান্ডামেন্টালস এখানেই আছে, বাট স্টিল ওটাতে খুব তাড়াতাড়ি প্রবলেম সলভ হয়ে যায়। তারপর আমরা এই কোয়াড্রেটিক ইকুয়েশন এই মেথডটা শেখার পরে কিছু প্রবলেম দেখলাম কেমন করে করতে হয়, এবং তার সাথে সাথে আমরা রুটস এর নেচারটাকে জানার চেষ্টা করলাম।
যে রুটের নেচারটাকে কি ডিটারমাইন করে না ডিসক্রিমিনেট, যে রুটের ভেতরে যে জিনিসটা বি স্কয়ার মাইনাস 4ac এই টার্মটা, এটা আমরা ডিসক্রিমিনেট করতে মানে ব্যবহার করা যায়। তাহলে আমি একটা ইকুয়েশনকে দেখেই বুঝে যাবো যে ওটার কি ইকুয়াল রুটস হবে না রিয়েল রুটস হবে নাকি ইমাজিনারি রুটস হবে, কোন রিয়েল রুট থাকবে না কোনটা। তার মানে কি আমরা গ্রাফে দেখলাম, গ্রাফিক্যালি এটার মানে কি, তারপরে অ্যাট লাস্ট এটার কিছু ওয়ার্ড প্রবলেমস, পার্টিকুলার কিছু অ্যাপ্লিকেশন, এই টাইপেরই প্রবলেম বেশি আসবে বোর্ডে এক্সপেক্ট কর, ইনফ্যাক্ট আমার টেস্টেও। তো ফাইনালি এটাতে চ্যাপ্টার শেষ হয়ে যাচ্ছে তোদের।